বলেছি এই কোরআন আমি সংরক্ষণ করব কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আইন তৈরি করবে, কোরআনকে দুনিয়ার বুক থেকে মুছে দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ ওদেরকে মুছে দিবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 1941 পর্যন্ত কোরআনকে বিদায় করে জুয়া, তাস আর মোবাইলের মাধ্যমে লেখাপড়া ধ্বংস করে ছেলে মেয়েদেরকে নাস্তিক বানিয়ে ওদের চরিত্র নষ্ট করাবো, এই পরিকল্পনায় যারা মাঠে নেমেছিল, ওয়া মাকারু মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর একটা পরিকল্পনা আছে। দেশ ছাড়ে 45 মিনিটে পালাতে হয়েছে। ফয়সালা কাম। এই কোরআন সম্পর্কে একটু দুটি কথা আমি যেখানে যাই সেখানে বলি, বলার চেষ্টাও করি। আপনারা আমার কথা বুঝতেছেন? এই কোরআন কেন আমরা জানবো আর কেন মানব, এর কারণটা জানা দরকার আছে না নাই? কেন তাফসীর মাহফিল করব, কেন কোরআন জানবো, কেন কোরআনের পথে লড়বো, কেন কোরআনের মাদ্রাসা, কেন কোরআনের শিক্ষা, কেন কেন কেন? দুইটি কথা আমি বলতে চাই। আল্লাহর নবী একদিন উটির পিঠে চলে যাচ্ছেন, তার পিছনে একজন সাহাবী বসা, তার নাম মুআয ইবনে জাবাল, যিনি পরে ইয়েমেনের শাসনকর্তা ছিলেন। রাসূল মুআযকে ডাক দিলেন। মুআয বলেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, হুজুর বলুন, আমি শুনছি। রাসূল বললেন না। সুবহানাল্লাহ বলেন। রাসূল ডাক দিলেন অথচ বললেন না। আবার একটু গিয়ে বলছেন মুআয বলেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, হুজুর বলুন, আমি শুনছি, আপনি কি বলতে চান? রাসূল কিছু বললেন না। আরো একটু দূরে গিয়ে বলছেন মুআয বলছেন, হুজুর আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক, বলুন হুজুর কি বলতে চান, আমি শুনছি। রাসূল বললেন, মুআয একজন কোরআনের অনুসারী, একজন কোরআনের পাঠক, একজন কোরআনকে ভালোবাসার লোক যদি মারা যায়, তার মৃত্যুর সময় যখন তাকে কাফনের কাপড় পরা হয়, সেখানে কে দাঁড়িয়ে থাকে? মুআয ইবনে জাবাল বললেন, নারী আর পুরুষ থাকে। বললেন, আর কে থাকে? এবারে মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কে থাকে আমি জানি না, আল্লাহ রাসূলও জানেন। আল্লাহর নবী বলেন, মুআয একজন কোরআনের পাঠক, একজন কোরআনের অনুসারী, একজন কোরআনের ফলোয়ার্স যদি মারা যায়, তার কাফনের কাপড়টা বিছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাঁজ দেওয়ার পূর্বে সেখানে আল্লাহর কোরআন সুন্দর কাপড় পরে দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার। মুআয ইবনে জাবাল বলেন, হুজুর কি করে? রাসূল বলেন, কিছু করে না, কোরআনটা বুকের কাছে লুকিয়ে থাকে। এই অবস্থায় তার জানাজা হয়, কবরে নামানো হয়, কবরে মাটি চাপা দিয়ে আপনজনেরা চলে আসে। একটু পরে মানকির নাকির এসে যখন তাকে উঠে বসায়, ডান দিকে হাত দিয়ে দেখে মাটি, বাম দিকে মাটি, উপরে মাটি, নিচে মাটি। কোথায় ছিলাম আমি? সোফার উপরে। কোথায় ছিলাম? কত গালিচার উপরে ছিলাম, এখন কেন মাটি? বিছানা কোথায়? বালিশ কোথায়? কিছু নেই, জানালা নেই, দরজা নেই, সুইচ নেই, অন্ধকার ঘর। আবার মানকির নাকিরকে দেখে ভয়ে যখন থরথর করে কাঁপতে থাকে, ঠিক ওই সময় কাপড়ের ভাঁজ খুলে কোরআন বের হয়ে আসে। আল্লাহু আকবার। মানকির নাকির প্রশ্ন করে, হু আর ইউ, কে আপনি? প্লিজ আইডেন্টিফাই, আপনার পরিচয়টা দিলে ভালো হয়, কে আপনি? কোরআন বলে, আনা কালামুল্লাহ, আমি আল্লাহর কালাম, এটি আমার পরিচয়। মানকির নাকির বলে, কোরআন উই রিকোয়েস্ট টু ইউ, আমরা আপনাকে অনুরোধ করছি একটু সরে যান। কেন হয়? আমরা এই লোকটাকে কিছু প্রশ্ন করব, অডিও করব, ভিডিও করব, এরপর আমরা চলে যাব। কোরআন তখন বলবেন, না আমি যাব না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। কোরআন বলবে, না আমি যাব না, যাব না। ইনি আমার বন্ধু, আমার বন্ধুর বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, কেউ নেই, তার বিছানা বালিশ নেই, মাটিতে শুয়ে আছে। আমার এই বন্ধুর করুণ অবস্থা, দুর্দশাগ্রস্ত অবস্থা রেখে আমি যেতে পারি না, আমি যাব না। ইনি আমার বন্ধু। মানকির নাকির বলবে, ইনি আপনার বন্ধু হলো কেমন করে? ভলান্টিয়ার, তোমরা যে লোকগুলো আসবে তাদেরকে উত্তর দিকে পাঠিয়ে দাও, মেহেরবানি করে, বারবার যেন ইয়ে করতে না হয়। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা
প্রশ্ন করবে ইনি কেমন করে আপনার বন্ধু হলো? কোরআন তখন বলবে 4টি কারণে ইনি আমার বন্ধু। আল্লাহু আকবার। কে বন্ধু? এই মাইয়াটা আমার বন্ধু। কে বলবে? কোরআন। এই কোরআন বলবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানকির নাকির আবার বলবে ভাই আমরা কি জানতে পারি লোকটা আপনার বন্ধু কেমন করে হলো? কোরআন বলবে 4টি কারণে লোকটি আমার বন্ধু। কয়টা? জোরে বলেন। 4টি কারণে আমার বন্ধু। আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই লোকটা কোরআনের উপর ঈমান এনেছিল, এটি আল্লাহর কালাম। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, ঈমান আনো আল্লাহর উপর, রাসূলের উপর, আর আমি যে কোরআন নাজিল করেছি এর উপর ঈমান আনো। আল্লাহু আকবার। 2 নম্বর, লোকটা কোরআন তেলাওয়াত করেছে। কোরআন তেলাওয়াত করে করে কোরআন যেটা করতে বলেছে সেটা করেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব ফয়সালা করেছেন কারো ইবাদত করবে না, করবে শুধুমাত্র কেবলমাত্র কার? আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। কোরআন বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামাহুর রিবা, তোমার জন্য ব্যবসা হালাল, সুদ হারাম। লোকটা ব্যবসা করেছে, সুদ ছেড়ে দিয়েছে। কোরআন বলেছে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামাহুর রিবা। কোরআন বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা, ও মেয়েরা তোমরা পর্দা করো, সাজগোজ দেখিয়ে বেরিও না, মানুষকে সাজগোজ দেখিও না। পর্দা করার কথা বলেছে কোরআন, বলেছে এই লোকটা পর্দা করেছে। কোরআন যেটা করতে বলেছে সেই লোকটা সেটা করে। আকিমুল ওয়াজনা বিল কিসত, যখন ওজন করবে ঠিক করবে, কম বেশি করবে না। কার ফয়সালা? আল্লাহ। ছেলে মেয়েদের সাথে বেইনসাফ করবে না, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবে না, গীবত করবে না, চুরি করবে না। লা তাকরাবু জিনা, জিনার নিকটে যাবে না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। এইভাবে কোরআন 1000 আদেশ আর 1000 নিষেধ করেছে। লোকটা কোরআন পড়ে পড়ে কোরআনের কথা যেটা করতে বলেছে সেটা করে। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ওসর দেয়, পর্দা করে, আর যেটা নিষেধ করেছে সেটা বাদ দেয়। 4 নম্বর হলো, কথা বুঝতেছেন? 4 নম্বর হলো কোরআন বলবে আল্লাহ আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে দাওয়াত খাওয়ার জন্য। কি দাওয়াত খাওয়ার জন্য? মানুষ এই কোরআনকে পাঠিয়েছে মানুষ যাতে আমাকে পড়বে আর গরু জবাই করে দাওয়াত খাবে, এজন্য নয়। মৃত্যুর পরে যেই লোকটা জীবনে কোরআন মানলো না, কোরআনের বিরোধিতা করলো, ওর জন্য 1000 হাফেজ যদি আনে ৭৪টা গরু জবাই করে খায়, কোনো লাভ হবে? কোনো লাভ নেই। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন এই সত্য বিধান সহ, কোরআন সহ। লিইউযিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মানুষের তৈরি যত মতবাদ আছে সব মতবাদকে মাটির নিচে চাপায়া দিয়ে এই কোরআনের বিধানকে সমাজে গালিব করবে। এইটা দায়িত্ব ছিল নবী রাসূলদের। আল্লাহু আকবার। এই লোকটা কোরআন বিজয় করার জন্য চেষ্টা করেছে। কোরআন ছিল যেখানে, এই লোকটা ছিল সেখানে। কোরআনের আন্দোলন, কোরআনের স্লোগান, কোরআনের মাহফিল, কোরআনের মক্তব, কোরআনের মাদ্রাসা, কোরআন আছে যেখানে এই লোকটা ছিল সেখানে। এই জন্য লোকটা আমার বন্ধু। এই 4টি কারণে। মাই ডিয়ার ফ্রেন্ড, ডোন্ট ওয়ারি, কোরআন বলবে আমার বন্ধু হে কোনো চিন্তা করো না, লা তাহজান, আল্লাহর কাছে বিছানা বালিশ এনে দেব। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছ থেকে বিছানা বালিশ এনে দেব। মানকির নাকির কি প্রশ্ন করে করুক, আপনি যা পারেন জবাব দেন, আমি আছি। আল্লাহু আকবার।